আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে হাউ টু ইনস্টল ক্র্যাক ফাইল। মানে কোনো একটা ফাইল আমরা ডাউনলোড করলাম যেটা ক্র্যাক ফাইল অথবা প্যাচ দেওয়া আছে, ক্র্যাক দেওয়া আছে অথবা প্যাচ দেওয়া আছে। আমরা প্যাচটাকে কীভাবে কাজে লাগাবো বা ক্র্যাকটাকে কীভাবে কাজে লাগাবো, কীভাবে সিরিয়াল কি ইউজ করবো, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা এবারে আলোচনা করব। যদিও এটা খুবই সহজ, তারপরেও বলে দিচ্ছি কারণ সবার কাছে সব কিছু সহজ লাগে না, সেই হিসাবে। যাই হোক, আমরা একটা ওয়েবসাইটে যাই যেখানে নাকি কী বলে আমাদের ক্র্যাক ফাইল অথবা পেজ ফাইল দেওয়া আছে। আমরা ওয়ার্ড ফ্রিতে চলে গেলাম, একটা ওয়েবসাইটের নাম। সেখানে দেখা যাচ্ছে যে নতুন আমি আজকে দেখেছি এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে। আমি এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা 6.19 বিল্ড রিটেল কে এটা দেওয়া আছে। আচ্ছা, এটাতে সম্ভবত কিছু দেওয়া আমি দরিদ্রতে চলে যাই, ক্র্যাক ফাইল অথবা প্যাচ ফাইল কিছু দেওয়া নেই। দরিদ্রতে চলে গেলাম, এবার দেখা যাক কি আসে। সফটওয়্যার। আচ্ছা, এখানে যেটা আসছে ওইটা হচ্ছে ইন্টারনেট আছে 19 প্লাস প্যাচ দেওয়া আছে এই জায়গায়। সো আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম। এটাকে আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার সিস্টেমটাও একটু দেখে নিই আমরা, যদি কোনো সময় ডাউনলোড করার সিস্টেমটা ভুলে গিয়ে থাকি। এখানে 43 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, সুতরাং আমরা 43 সেকেন্ড পরে টাইম আপ হয়ে গিয়েছে। 6074 এখানে কোড নাম্বার দেওয়া জেনারেটিং হচ্ছে, দেখি তবে ফাইল জেনারেটেড চলে আসছে। এবার আমরা নিচে যাব, ডাউনলোড লেখা আছে। ডাউনলোড কীভাবে আমাদের এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। ডাউনলোড শেষে আবার ফিরে আসতেছি। দেখা যাচ্ছে আমাদের এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। শো ইন ফোল্ডারে আমরা চলে গেলাম, কোথায় আছে এই জায়গায়। তো এটাকে কাট করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা এবার এটাকে ডেস্কটপে সেট আপ করবো। নিউ ফোল্ডার খুলি, এটার ভিতরে এসে আসলাম। যাই হোক, এটা ইনস্টল দেওয়ার সময় আমরা নেটটাকে অফ করে নিব। নেটটাকে অফ করে নিলে জিনিসটা ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার নেটটা অফ হয়ে গিয়েছে। তো যাই হোক, এবারে আমরা এটাকে রার ফাইলটাকে খুলবো। খোলার জন্য আমরা এক্সট্রাক্ট হেয়ার দিলাম, খুলে গিয়েছে। এখানে হচ্ছে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে বিল্ড একটা সফটওয়্যার, আর একটা হচ্ছে প্যাচ। কারণ সব ইনস্টল দেওয়ার জন্য যেটা করতে হবে আমরা সবাই জানি। ইনস্টল হয়ে গিয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনস্টল হয়ে গেছে। হাবিজাবি একটা জিনিস দেখাচ্ছে, যাই হোক ব্যাপার না। ওকে, যাই হোক, ফ্যাক্ট সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, ব্যাপার না, প্রথম দেখাবেই। এই জিনিসটাকে অফ করতে সিরিয়াল নাম্বার দেখালো, ব্যাপার না, আমরা এটাকে করে নিয়েছি। তো এবারে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ডাউনলোড ম্যানেজার থেকে ফুলফিলভাবে বের হয়ে যেতে হবে। বের হয়ে যেতে হলে কি করতে হবে সেটা করতে হবে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আমরা টাস্ক বারে বের করব। আর এখান থেকে এক্সিট করতে হবে, রান এজ অ্যাডমিনিস্ট্রেশন রান করতে হবে। রান করে নিলাম। ওয়ার্নিং আর রানে রানিং হচ্ছে, রানিং আছে, এটা ক্লোজ করে দিলাম। তো এবারে এটাকে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যেতে কী হবে যে আমাদের এখানে টাস্ক বারে এখানে রয়েছে, এখান থেকে এক্সিট করে নেব। সুতরাং আমরা পুরোপুরিভাবে আইডিএম থেকে বের হয়ে যাব। তারপরেও শিওর হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল অল্টার ডিলিট টিপ দিয়ে আমাদেরকে টাস্ক বারে চলে যেতে হবে। টাস্ক বারে চলে গিয়ে দেখতে হবে যে এখানে আইডিএম চলতেছে কিনা। আইডিএম চলতেছে না, সুতরাং আইডিএম থেকে আমরা পুরোপুরি বের হয়ে গেছি। এবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড এই প্যাচ ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করলাম। তো এবারে আমাদেরকে প্যাচ করতে হবে। তো এখানে প্যাচ লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে কোন জায়গায় এই ফাইলটা রয়েছে আমরা জানি, সেইখানে আমরা চলে যাবো। সেটা লোকাল ডিস্ক সি, তারপরে প্রোগ্রাম ফাইল, আইডিএম কোথায়, আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এখানে আইডিএমএন যে লেখাটা আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক করে এটাকে ওপেন করতে হবে প্যাচ ফাইলে। ওকে, ওপেন হয়ে গেছে। এবার এটাকে প্যাচ করে নেব আমরা। ডাউনলোড ম্যানেজার টাস্ক এক্সিট কিলার্স বিফোর প্রসেসিং, উইন্ডো টু ক্লোজ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বিফোর প্রসেসিং। ক্লোজ তো আমরা করে নিয়েছি। এবার জেনারেট অটো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গিয়েছে।
আমরা এবার দেখব ডাউনলোড ম্যানেজারটা আমাদেরটা চলে কিনা। দেখা যাক চলে কিনা। ওপেন করলাম, দেখা যাচ্ছে আমাদের এখানে ডাউনলোড ম্যানেজারটা চলতেছে। যাই দেখি আমরা এটা ফুল আছে কিনা। ভিউয়ে চলে গেলাম, সরি হেল্পে চলে গেলাম, অ্যাবাউট আরডিএম, দেখা যাচ্ছে এখানে ফুল চলে আসছে। সুতরাং আমাদের এখানে আরডিএম ডাউনলোড ম্যানেজারটা পরিপূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। তারপরেও যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো রকম কোনো সমস্যা থাকে, থাকতেই পারে, তো আমাকে ইনবক্সে কল করতে পারেন। ইনবক্সে কল করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ফেসবুক আইডি রয়েছে এখানে fb.com/mbstarokdar.swe, অথবা মেইল করতে পারেন mbstarokdar@gmail.com। ধন্যবাদ সবাইকে। এবার মতো